বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মিলিত রূপ চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি কোথায় জানেন কি চৈতন্য মহাপ্রভুর জন্ম রহস্য? তাহলে শুনে নিন মহাপ্রভুর মামার বাড়ির বংশধর এই ঠাকুর মহাশয়ের কাছ থেকে। হরে কৃষ্ণা। বন্ধুরা, আজকে পেয়ে গেছি এই মন্দিরের পূজারী ঠাকুর মহাশয়ের কাছ থেকে জেনে নেব এই মদন গোপাল মন্দিরের সমস্ত কাহিনী সম্পর্কে। যদি ঠাকুর মহাশয় বলেন একটু কাহিনী সম্বন্ধে। নবদ্বীপ ধাম আর বৃন্দাবন ধাম অভিন্ন। যদি আমরা জড়জাগতিকভাবে পার্থক্য ভাবি যে বৃন্দাবন ধাম আলাদা, নবদ্বীপ ধাম আলাদা, তাহলে দশবিধ অপরাধানাম আমাদের অপরাধ হয়ে যাবে। তো সেই নবদ্বীপ ধাম গৌরভূমি সর্বতীর্থসার এবং নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থল। এই যে স্থানে আপনারা এসেছেন দর্শন করছেন, এই বিগ্রহ হচ্ছে মহাপ্রভুর দাদামশাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, ওনার সেবিত বিগ্রহ, ওনার বংশ পরম্পরা ধরে সেবিত বিগ্রহ। আগে বাংলাদেশে ছিল, এখন নবদ্বীপ ধামে এই সীমন্ত দ্বীপে বর্তমানে আছে। তো এই যে মহাপ্রভুর যে মামাবাড়ি, এই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, ইনি তৎকালীন খুব বড় জ্যোতিষ পণ্ডিত ছিলেন। চৈতন্য চৈতামৃতে বিশেষভাবে বর্ণনা আছে। এই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর ইনি এত বড় জ্যোতিষী ছিলেন এবং স্বয়ং মহাপ্রভুর কুষ্টি গণনা করেছিলেন। মহাপ্রভু যখন অবতীর্ণ হন তার আগে সচিমাতা, সাধারণত আমাদের সাধারণ জড়জাগতে যে বালক 10 মাস 10 দিনে প্রসব হয়, তো মহাপ্রভু 10 মাস 10 দিনে প্রসব হননি, 13 মাসে না 13 মাসে মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তো সেই সময় সচিমাতা যখন 10 মাস উত্তীর্ণ হয়ে যায়, তো সেই ওনার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো পরম জ্যোতিষী, তো কেন সন্তান প্রসব হচ্ছে না, এর কি বিশেষ কারণ? কেন সাধারণত মায়েদের একটু প্রসব বেদনা থাকে, তো সেই প্রসব বেদনার জন্য ওনার পিতাকে সচিমাতা জিজ্ঞাসা করেছিলেন যে কেন প্রসব হচ্ছে না। তো তখন উনি বলেছিলেন সচিমাতাকে যে মা, তুই বলছিস যে সাধারণ প্রসব বেদনা হচ্ছে, কিন্তু তুই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগ্যশালী। কেন সর্বশ্রেষ্ঠ ভাগ্যশালী? যে স্বয়ং ভগবান তোর গর্ভে অবতীর্ণ হবে। তো সেই জন্য ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিত তনু বহুসুন্দরের সেই অবতার সচিমাতা গর্ভে অবতীর্ণ হয়েছেন। সেই জন্যে উনি বলেছেন মা তুই সর্বশ্রেষ্ঠ ভাগ্যশালী। কেন? যে যশোদা মাতা সচিমাতার সঙ্গে কোনো পার্থক্য নেই। যশোদা মাতাই হচ্ছে সচিমাতার অবতার। তো সেই সচিমাতারও এটা জন্মস্থান। জয় শ্রী শ্রী মন্তদ্বীপ শিবিল্ল পুকুর, সচি আয়ের জন্মস্থান শিবিল্ল পুকুর। সচিমাতারও বেলপুকুরে সীমন্ত দ্বীপে জন্মস্থান। এবং এই যে 9টা দ্বীপ, নববিধা ভক্তির আশ্রয় কেন্দ্র নবদ্বীপ মহামণ্ডল ধাম, 9টা দ্বীপের মধ্যে এটাও একটা দ্বীপ, সীমন্ত দ্বীপ। এরকম অন্তর্দ্বীপ আছে, রুদ্রদ্বীপ আছে, কলদ্বীপ আছে, জানুদ্বীপ আছে, সীমন্ত দ্বীপ আছে, এরকম 9টা দ্বীপ আছে। তো 9টা দ্বীপের মধ্যে এটা হচ্ছে সীমন্ত দ্বীপ, এটা বিশেষ স্থান। কেন সীমন্ত দ্বীপ? এক সময় স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ত্রিদেব, তো ব্রহ্মার হাতে দেখবেন মালা আছে। তো ব্রহ্মা কার ভজনা করছে সবসময়? গোবিন্দম 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 আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তথাপি ব্রহ্মা নারায়ণের ভজনা করছে। কিন্তু শিব প্রলয়কর্তা, শিবের হাতেও দেখবেন মালা আছে। শিব কার ভজনা করছে? শিবও সেই গোবিন্দর ভজনা করছে, গোবিন্দম গোবিন্দম গোবিন্দম। তো সেই এক সময় কলিযুগের অনেক আগে, সত্যযুগে, শাস্ত্রে বর্ণনা আছে, আপনার গরুর পুরাণে আছে, গর্গ সংহিতা বলে একটা গ্রন্থ আছে, সনৎ কুমার সংহিতা বলে একটা গ্রন্থ আছে। এসব গ্রন্থে এসব লীলা বিশেষভাবে বর্ণনা আছে। তো এক সময় স্বয়ং মহেশ্বর সত্যযুগে কৈলাস পর্বতে হঠাৎ
উচ্চস্বরে গৌর গৌর বলে নৃত্য শুরু করে দিয়েছে। তো সেই মহেশ্বর যখন নৃত্য করছে গৌর গৌর বলে, তো সেই সময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থরহরিকম্প, ভূমিকম্পর মতো। কেন? যে ব্রহ্মা স্বয়ং চিন্তিত হয়ে গেছে, কী ব্যাপার, এখন তো প্রলয়ের সময় নয়, কেন মহেশ্বর হচ্ছেন প্রলয়কর্তা। যখন পৃথিবীর প্রলয় হবে তখন মহেশ্বরের বিশেষ বিশেষ কোনো লীলা হবে। তো সেই সময় স্বয়ং ব্রহ্মা দেখছেন কী ব্যাপার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থরহরিকম্প, কী ব্যাপার। সমস্ত দেবতারা, নারদমণি, চতুষ্ষণ, সমস্ত দেবতারা সেই সময় সব কৈলাস পর্বতে গিয়েছে যে কী ব্যাপার, এই আওয়াজটা কোথা থেকে আসছে। তো সেই কৈলাস পর্বতে যখন গিয়েছে তখন কৈলাস পর্বতে সঙ্গে সঙ্গে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা তৃপ্তি লাভ করছে সমস্ত দেবতারা। এসব দেবতারা তো গোবিন্দের ভজনা করে, কিন্তু এই যে গৌর নাম আগে কোনো দেবতারা গৌর রূপ দর্শন করেনি, গৌর নামও শ্রবণ করেনি। তো সেই গৌর নাম শ্রবণ করে ওরাও মহেশ্বরের সঙ্গে বুদ্ধস্বরে নৃত্য করতে শুরু করে দিয়েছে। সেই সময় স্বয়ং ব্রহ্মা চিন্তা করছে, এত নৃত্য করছে, মহেশ্বরের তো নৃত্য থামছে না, কেন মহেশ্বরের বিশেষ বিশেষ লীলা আছে। যখন বিশেষ কোনো পৃথিবীর প্রলয়ের সময় লীলা হবে, ভগবানের কোনো বিশেষ লীলা হবে, সেই সময় মহেশ্বর ওই লীলাতে বিশেষভাবে অংশগ্রহণ করবে। তো ব্রহ্মা চিন্তা করছে যে কি ব্যাপার, সবসময় আমরা গোবিন্দর ভজনা করি, তো মহেশ্বরের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেন মহেশ্বরের মাথা খারাপ হয়ে গেছে চিন্তা করছে, উনি চিন্তা করছে ইষ্টদেব গোবিন্দ নাম ছেড়ে দিয়ে কেন গৌর গৌর বলে নাম জপ করছে, এবং এই গৌর নাম কোথা থেকে উনি পেলেন। ও শ্মশানে মশানে থাকে, হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য ইষ্ট নাম ছেড়ে দিয়ে অন্য নাম জপ করছে। কেন এরকম ব্রহ্মা অনেক সময় ভগবানকেও পরীক্ষা করেছে, গোবৎস হরণ করেছে, এরকম অনেক লীলা আছে। তো তখন সবাই দেবতারা মিলে সব প্রার্থনা জানালেন, হে প্রভু, এই লীলা সম্পর্কে আপনি যদি বিশেষভাবে আমাদের বর্ণনা করেন তাহলে আমরা বুঝতে পারি যে কেন এরকম আপনি লীলা করছেন। তো তখন বললেন, দেখো আমি তো কৃষ্ণলীলাতে ছিলাম, স্বয়ং মহেশ্বর কৃষ্ণলীলাতে ছিলেন, গোপেশ্বর মহাদেব, অনেক লীলা আছে বৃন্দাবনে। তো ভগবানের বিষ্ণুর নির্দেশ এসছে, আমি যেরকম কৃষ্ণলীলাতে ছিলাম সেই রকম আমি গৌরলীলাতেও আমি থাকবো। সামনে কলিযুগ আসছে, সেই কলিযুগে নবদ্বীপ ধামে গৌর সুন্দর অবতীর্ণ হবেন, তো সেই গৌরলীলাতেও আমি থাকব। তো আমি সেই গৌরলীলাতে থাকতে পারবো জেনে আমি আগে থাকতে, এখনও তো অনেক দেরি আছে কলিযুগ আসার, আমি আগে থাকতে অভ্যাস যোগ করছি যে সেই সময় যাতে আমি গৌর সুন্দরের লীলায় থাকতে পারি এবং খুব তাড়াতাড়ি গৌর সুন্দরকে দর্শন করতে পারি। এটা মহেশ্বরের ইচ্ছা। তো এই কথাটা যখন বলছেন সমস্ত দেবতার সামনে, তো সেই সময় পার্বতী দেবী ওখানে চলে এসছেন। কেন পার্বতী দেবী হচ্ছেন মহেশ্বরের অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। তো পার্বতী দেবী এসে বলছে, হে প্রভু, আমি তো আপনার সঙ্গে কৃষ্ণলীলাতে ছিলাম, কাত্যায়নী দেবী বৃন্দাবনে আছে, পার্বতী দেবীর অনেক এরকম লীলা আছে, তো এই গৌর লীলা থেকে আমি কেন বঞ্চিত হব, আমাকে কেন বঞ্চিত করছেন, আপনি যাবেন, আমাকেও নিয়ে যেতে হবে। তো তখন বললেন, ঠিক আছে, এখন তো নয়, অনেক দেরি আছে, কলিযুগে যখন অবতীর্ণ হবেন তখন আমরা ওখানে আগে গিয়ে পৌঁছে যাব। তো এই কথাটা যখন বলছেন পার্বতী দেবীকে, সেই সময় চতুষ্ষণ কে জানেন? ব্রহ্মার প্রথম পুত্র। চারজন পুত্র, সনক, সনন্দ, সনত কুমার, এই চারজন ঋষি, এই চতুষ্ষণও ওখানে ছিলেন কৈলাস পর্বত। চতুষ্ষণ উনি চিন্তা করলেন, তাই তো সব মহেশ্বর যাবে, পার্বতী দেবী যাবে, তা আমরা মহেশ্বর পার্বতী দেবীর আগে ওখানে পৌঁছে যাব। তো সেই চতুষ্ষণ এই স্থানে এসেছিলেন। এখানে একটা স্থান আছে যেটা পঞ্চাননতলা বলা হয়, ওখানে একটা সরোবর আছে, শ্রীফল সরোবর। শ্রীফল সরোবরের নাম অনুসারে এই ভেলপুকুরের নামকরণ সংস্কার হয়। ওইখানে চতুষ্ষণ আগে থেকে এসে ওখানে তপস্যা করছিলেন গৌরলীলাকে যাতে দর্শন করবার জন্য। সেই সময় পার্বতী দেবী এবং পঞ্চানন, শিবের অনেক লীলা আছে নবদ্বীপ ধামে, বিভিন্ন স্থানে আছে। তো এইখানে এসেছিলেন সেই পঞ্চানন শিব, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি,
সেই পঞ্চানন শিব এবং পার্বতী দেবী এই স্থানে এসেছিলেন। সেই স্থান এখনও আছে, বিগ্রহ নেই, ভগ্ন অবস্থায় একটা মন্দির আছে আচ্ছা, এবং একটা বড় বট গাছ আছে, 1000 বছরের প্রাচীন বট গাছ। ওই মন্দিরটার পাশে। হ্যাঁ, মন্দিরটা এখন বট গাছের মধ্যে ভেতরে চলে গিয়েছে, অল্প একটু ভগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। তো ওইটা বৈষ্ণবদের, ওটা কল্পবৃক্ষ, যেরকম কলিযুগে রামকৃষ্ণ পরমহংসদেব কল্পবৃক্ষ হয়েছিলেন ভক্তদের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তো সেই স্বয়ং পঞ্চানন আমাদের গৌরী বৈষ্ণবদের কাছে ওই বটবৃক্ষ হচ্ছে কল্পবৃক্ষ। ওইটায় হাত দিয়ে স্পর্শ করলে যে কোনো জড়জাগতিক বা আধ্যাত্মিক যে কোনো মনস্কামনা মহেশ্বর অবশ্যই পূর্ণ করবেন। তো সেই স্থান এখনও আছে। আর এই বিগ্রহ হচ্ছে মদন গোপাল। এই বিগ্রহ স্বয়ং বিশ্বকর্মার দ্বারা নির্মিত এবং নীলাম্বর চক্রবর্তী ঠাকুর সেবা করেছেন, শচী মাতা সেবা করেছেন, স্বয়ং মহাপ্রভু নিজে সেবা করেছেন। এত প্রসিদ্ধ বিগ্রহ। স্বয়ং মহাপ্রভু এখানে এসেছিলেন? হ্যাঁ, মহাপ্রভু মামা বাড়ি তো। আচ্ছা, চৈতন্য চৈতামিতে বিশেষভাবে বর্ণনা আছে। আচ্ছা, মহাপ্রভুর এটা মামা বাড়ি। মামার বাড়ি। হ্যাঁ, মানে দাদু নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, ওনার এটা সিপা। আচ্ছা আচ্ছা। এবং এই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর যে শুধু গৌড়লীলাতে ছিলেন তা না, ইনি কৃষ্ণলীলাতেও ছিলেন। যিনি কৃষ্ণ ভগবানের নামকরণ সংস্কার করেছিলেন। কে? সে একটা ছোট গ্রন্থ আছে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, 108টা নাম। ওইটার মধ্যে দেখবেন আছে কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তো সেই গর্গমণি যিনি কৃষ্ণ ভগবানের নামকরণ সংস্কার করেছিলেন, বসুদেবের কুলগুরু, আচ্ছা, সেই গর্গমণি কলিযুগে নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের অবতার স্থান। এবং এই বিগ্রহটা তাহলে আনুমানিক প্রায় 700 বছরের বা তারও পূর্বে মনে হয়? আরো অনেক আগেকার, তারও অনেক আগে। 700 বছর তো এখানেই আছে, কিন্তু বাংলাদেশে ছিল আগে বিগ্রহ, এখনো সেখানে সেপারেট আছে। 1700 বছরের প্রাচীন বিগ্রহ। সকল ভক্তরা আসবেন এই সমগ্র মন্দির দর্শন করতে এবং মহাশয় ঠাকুর পূজারীর কাছ থেকে শুনলেন এই ভগবানের বিভিন্ন অলৌকিক কাহিনী, তাই তো? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে গোপীনাথ, জয় মদন গোপাল কি জয়।